আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য সহজে কিভাবে পিঠে বানানো যায় রেসিপিটা নিয়ে এলাম। ভাজা এবং সেদ্ধ আমি দুই রকমই পুলি পিঠে বানিয়েছি। ঠিক এইভাবে প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, ওতে 2 মগ পানি দিয়ে দিলাম। পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে 2 বাটি চালের আটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আটাটাকে পানির সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে আটাটার খুমিরটা করে নিতে হবে। খুমিরটা ভালো হলে পিঠেটাও ভালো হবে এবং সফট হবে। এবার আমার খুমিরটা রেডি হয়ে গেছে। আমি একটা বাসনে ঢেলে নিলাম। এই দেখো, খুমিরটা এরমভাবে বানিয়ে নিতে হবে। আমি এবার একটা কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে গরম করে নিতে হবে। ওর মধ্যে একটা দারচিনি, একটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি নারকেল কুড়ে রেখেছিলাম, কোড়াটা আর দেখানো হয়নি। এবার নারকেলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নিতে হবে। নারকেলগুলো দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নিতে হবে। আর নারকেলগুলো হালকা আঁচে ভাজতে হবে। ঠিক এইভাবে আমি এবার এতে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নারকেলটা পুরটা ভালো করে বানিয়ে নিতে হবে, লালচে লালচে ভাব। প্রায় পুরটা আমার হয়েই এসেছে। ঠিক এইভাবে বানাতে হবে। এবার আমি আটাটা ভালো করে মেখে নেব। দিয়ে গোল গোল করে গোলা কেটে নেব। দিয়ে এবার আমি পিঠেগুলো একটা একটা করে বানাবো। ঠিক এইভাবে পিঠেগুলো একটু একটু করে এবার মুখগুলো মুড়ে নিতে হবে। হালকা পানি হাত দিয়ে পিঠেটার মুখটা ভিজিয়ে নিয়ে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি এবার সব পিঠেগুলো এরকমভাবে বানিয়ে নেব। বন্ধুরা, বানানো এটা খুবই সহজ আর খেতেও খুব সুন্দর, সবাই পছন্দ করে। আর এই রেসিপিটা খুব তাড়াতাড়িও বানে। ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড সাপোর্ট করবে অবশ্যই বন্ধুরা। আমি পিঠেগুলো 2 রকম ডিজাইনের বানিয়েছি। যেরকম ডিজাইনের পারো বানাতে পারো, অনেক রকমেরই ডিজাইনের বানানো যায়। পিঠেগুলো ঠিক এরকমভাবে আমি আরেকটা ডিজাইনের বানালাম। আমি পিঠেগুলো সব এরম বানিয়ে নিয়েছি। এরকম বন্ধুরা, পিঠেগুলো রেডি। সব এই পিঠেগুলো এরমভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি পিঠেগুলো সিদ্ধ করে নেব। আমি 1 মগ পানি দিয়ে দিলাম গরম করতে। পানিটা প্রায় গরম হয়েই গেছে। আমি এবার এতে একটা একটা করে পিঠেগুলো
দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট পিঠেগুলো সিদ্ধ করে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ পিঠে বলে। পিঠেগুলো এবার আমি উল্টে পাল্টে নেব। প্রায় সিদ্ধ হয়েই গেছে পিঠেগুলো। এবার আমি একটা প্লেটে তুলে নেব পিঠেগুলো। এই দেখো বন্ধুরা, ঠিক এইরকমভাবে বানাতে হয়। বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পিঠেগুলো রেডি হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নেব একটা প্লেটে। ঠিক এইভাবে পিঠেগুলো এই দেখো বন্ধুরা, সেদ্ধ পিঠে রেডি। আর এই সেদ্ধ পিঠে খেতেও খুব ভালো লাগে। এবার আমি একটা কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, আর একটু ফুড কালার আমি ইয়েলো পিঠেগুলোতে মাখিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা একটু ইয়েলো কালার আসে। এবার আমি কিছু পিঠে ঘিয়ে ভেজে নেব। ঘিয়ে ভাজা পিঠে খেতে খুবই ভালো লাগে। এটা ভাজা পিঠে বলে, আর এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে এই পিঠেটা। ঠিক আমি এইভাবে ঘিয়ে পিঠেগুলো ভেজে নেব, হালকা বাদামি বাদামি কালারের। পিঠেগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। আমি এবার একটা প্লেটে পিঠেগুলো একটা একটা করে তুলে নেব। পিঠেগুলো এবার তুলে নেব আমি। পিঠেগুলো আমার রেডি। ভাজা পিঠে খেতে খুবই সুন্দর আর খুবই টেস্টি হয়। এই দেখো বন্ধুরা, এরমভাবে ভেজে নিতে হবে পিঠেগুলো। বাকি আরও পিঠে আমি ছেড়ে দিলাম ঘিয়ে গরম করতে, সেগুলোও আমার ভাজা হয়ে গেছে। আমি সব তুলে নিলাম। এবার আমি পরিবেশন করব খেজুরের গুড় দিয়ে। কিছু সেদ্ধ পিঠে আর কিছু ভাজা পিঠে। বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, সাপোর্ট করবে। এ দেখো বন্ধুরা, পিঠেগুলো এইরকমভাবে, আর খেতে খুবই টেস্টি। আমি পিঠেগুলো ভেঙে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক, সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আরও যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।